আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে একটা জিনিস দেখতেছি, সেটা হলো আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা কিভাবে একটা ক্যাটাগরি অ্যাড করব, অথবা ক্যাটাগরিতে একটা সাব ক্যাটাগরি অ্যাড করব, সেই সাব ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট অ্যাড করব। সো আমরা এই জিনিসটা দেখব। এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে এই জিনিসটা হলো আমাদের ডেইলি গ্রোসারি। এটা আমাদের প্যারেন্ট ক্যাটাগরি। আমরা আসলে কিভাবে বুঝবো এটা প্যারেন্ট ক্যাটাগরি? প্যারেন্ট ক্যাটাগরির সামনে আসলে এরকম কোনো ড্যাশ থাকবে না, যেমনটা আছে ওয়াটারের উপরে। এই ওয়াটারের উপরে যে ড্যাশটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা সাব ক্যাটাগরি। কার সাব ক্যাটাগরি? ওর উপরে যেটা যেটার যে ক্যাটাগরিটার উপরে কোনো ড্যাশ নাই সেটা হলো প্যারেন্ট ক্যাটাগরি। তার মানে এই ক্যাটাগরিটার আন্ডারে এই যে সাব ক্যাটাগরি, এই চারটা প্রোডাক্ট। আবার ডেইলি গ্রোসারির নিচে কোনো ড্যাশ যুক্ত কোনো ক্যাটাগরি নাই, দ্যাট মিন্স এর ভিতরে কোনো সাব ক্যাটাগরি নাই। আবার এর পরে যেটা আছে ডেইরি অ্যান্ড এগস, এর ভিতরে এই দুইটা হলো আমাদের, সরি, এই যে এই পাঁচটা হলো ওর সাব ক্যাটাগরি। ওরকমভাবেই ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলের ভিতরে ভেজিটেবলটা, মিট অ্যান্ড ফিশ এটা হলো প্যারেন্ট ক্যাটাগরি, এর ভিতরে হলো দুইটা চাইল্ড ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অথবা চাইল্ড ক্যাটাগরি। দ্যাট মিন্স আমরা যখন ক্যাটাগরি অ্যাড করব, ক্যাটাগরিটা আসলে কোথায় গিয়ে অ্যাড করবো এটা যদি আমরা দেখতে চাই, যখনই করি আমরা দেখতেছি ওটা কোথায় গিয়ে করব। তার আগে দেখি যে আসলে আমরা কি করব। যখন আমরা একটা কোনো ক্যাটাগরি অ্যাড করতে যাব, যেমন মনে করেন যে আমরা ডেইলি ক্যাটাগরি, ডেইলি গ্রোসারি যেটা আছে সেই গ্রোসারির আন্ডারে কোনো একটা ক্যাটাগরি অ্যাড হবে। যেমন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো হচ্ছে অয়েল আছে, রাইস আছে, ডাল আছে। সো এই অয়েল কিন্তু একটা সাব ক্যাটাগরি। কেন? কারণ অয়েলের অনেকগুলো কোম্পানি আছে, অনেক ধরনের অয়েল থাকবে, যেমন ফ্রেশার অয়েল থাকতে পারে, আবার হলো আদার্স যে কোম্পানিগুলো আছে সেগুলো, মানে অয়েল একটা আলাদা ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ভিতরে আরও অনেক ধরনের তেল থাকবে, বা খাবার তেল যেটা থাকে। তো এই জন্য আমরা কি করব, একটা অয়েল নামে একটা সাব ক্যাটাগরি তৈরি করব, কার আন্ডারে? আমাদের এই যে মেইন যে ক্যাটাগরিটা আছে সেইটার আন্ডারে। তাহলে আমরা কি করব, আমরা এইখানে একটা কি করব যে আমরা অয়েল দিব, অয়েলের ক্যাটাগরির নেম। সো এটা স্ল্যাগ বলতে কি, স্ল্যাগটা হলো ইউআরএল। যে আমরা যদি একটা ক্যাটাগরিতে যাই, সাপোজ যে এই ক্যাটাগরিটাতে যদি যাই ফিজি ড্রিঙ্কস, সো এই ফিজি ড্রিঙ্কসের যে স্ল্যাগ বলতে কি এই ইউআরএলটা। সো এই ইউআরএলটা আমরা কি চাচ্ছি, যেটা চাচ্ছি সেটা এখানে দেবো। আমরা চাচ্ছি সিম্পলি অয়েল। এরপরে আসলে এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে প্যারেন্ট ক্যাটাগরি। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি কি? আমাদের এই যে ক্যাটাগরিটা অ্যাড হচ্ছে অয়েল, এটা কার আন্ডারে? এটা ডেইলি গ্রোসারি। সো আমরা এখান থেকে ডেইলি গ্রোসারি অ্যাড করে দিব, ডেইলি গ্রোসারি। এরপরে আমরা এখানে ডেসক্রিপশন দিব না, ডেসক্রিপশনটা শুধুমাত্র আমাদের এই যে প্যারেন্ট ক্যাটাগরি আছে সেটার ক্ষেত্রে দিব। এখানে প্যারেন্ট ক্যাটাগরিতে দেওয়া নেই, আমরা দিব। এরপরে আমরা এখানে ইচ্ছা করলে এখানে একটা থাম্বনেইল অ্যাড করতে পারি যদি থাকে অ্যাভেলেবেল। ও আমি মনে হয় একটা অ্যাড করতে দিয়েছিলাম, ইমেজ ক্রিয়েট করতে দিয়েছিলাম, সো এটাকে অ্যাড করে দিই আপাতত। তো আমরা কি করব, আমরা এখানে কই থেকে আসলাম, এই যে এখানে আপলোড, এই থাম্বনেইলটা হলো এই যে ইমেজটা, যে ইমেজটা আমাদের এইখানে আমাদের এই যে ক্যাটাগরিটা ইমেজ দেখাচ্ছে, এই ইমেজটা আসলে এইখানকার এই থাম্বনেইলটা। সো আমাদের থাম্বনেইলটা অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা যেটা এখনই ডাউনলোড করলাম সেটাকে, ও এটা হিউজ হিউজ সাইজ, আমরা একটু ওয়েবপিতে কনভার্ট করে নিই। ও হিউজ সাইজ 2.2 MB, এত বড় সাইজের আসলে আমরা ইউজ করব না কখনই। এটা 225 KB হয়ে গেছে, ওই 202 MB আর কোথায় হলো জাস্ট 25। সো আমরা এরকম ছোট ছোট ফাইল ইউজ করব, পারলে আরও 100 KBর নিচে, এটা আরও বেটার। সো আমরা যদি এই যে ইমেজগুলো দেখি, এই যে 200 KB, এটা সব এই যে 77 KB, মানে যত ছোট হয় তত ভালো। আমরা এটা জাস্ট নর্মাল ইউজ কেস দেখার জন্য একটা দিচ্ছি আর কি। এক্ষেত্রে আমরা এটা দেওয়ার পরে যখন আমরা এই যে অ্যাড নিউ ক্যাটাগরি করব, দেখা যাবে যে আমাদের এইখানে অয়েলটা ক্রিয়েট হয়ে গেছে, অয়েলটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এই ক্যাটাগরিতে আসলে এই ডেইলি গ্রোসারি ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট নাই। এটা নাম্বার অফ প্রোডাক্ট অ্যাকর্ডিং
এটা নাম্বার অফ প্রোডাক্ট অ্যাকর্ডিং টু এ স্পেসিফিক ক্যাটাগরি, মানে একটা ক্যাটাগরির ভিতরে জয়টার প্রোডাক্ট আছে সেটা প্রোডাক্ট দেখাবে এখানে। সো এইখানে যে অয়েলটা আছে সেই অয়েলের ভিতরে কোনো প্রোডাক্ট নাই, সো আমরা এখন অয়েলের ভিতরে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্টটা আমরা কীভাবে অ্যাড করব, এইখানে আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে আসবো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই যে প্রোডাক্টের নিচে অ্যাড নিউ প্রোডাক্ট, সো এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা একটা নতুন পেজে আসবো যেখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব। সো এই প্রোডাক্টের আমরা নাম কী দেবো, আমি ChatGPT থেকে একটা করছি, সো আমরা সাপোজ এটা দিই কুকিং অয়েল অ্যান্ড ঘি। যদিও আমাদের এই নামটা বাংলায় আসার কথা, তারপরে যখন তোমরা যে প্রোডাক্ট অ্যাড করবে সেটা অনুযায়ী একটা কিছু দিয়ে দিবা। এরপরে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে, সেই প্রোডাক্টের ডেসক্রিপশনটা অ্যাড করবে। এটা যে কোনো কিছুই দেওয়া যেতে পারে, আমি একটা ChatGPT থেকে নিয়ে দিয়ে দিলাম। এরপরে কি হবে, এরপরে আমরা যেটা করব, আমাদের এইখানকার যে এটা প্রোডাক্টটা আমাদের যে সিম্পল একটা প্রোডাক্ট, এই জন্য সিম্পলটা আছে, আর বাকি জিনিসপত্র আছে এগুলো আমাদের আপাতত লাগতেছে না। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে আমাদের যে রেগুলার প্রাইস আর সেল প্রাইস এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের রেগুলার প্রাইস কত। সাপোজ আমাদের এটার একটা ওয়েট আছে বা হাবিজাবি কিছু একটা আছে, তারপরে এর মানে বাজার প্রাইস হলো 500 টাকা, আমরা দিব হলো 420 টাকা। সো রেগুলার প্রাইস এইটা, সেল প্রাইস হলো এটা। সো যেটাতে সেল করবো সেটা হলো সেল প্রাইস। এরপরে কি হবে, এরপরে হবে যে ইনভেন্টরিতে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে একটা আইডি দিয়ে দিতে পারি, যে কিছু একটা স্পেসিফিক আইডি, যে অয়েল 2025 বা 2026 জানুয়ারি এইভাবে একটা কিছু দিলাম, যেটা দ্বারা এইটা সার্চ করলে আমরা স্পেসিফিক এই প্রোডাক্টটাই পাবো, এর বাইরে অন্য কোনো প্রোডাক্ট পাবো না এটা। আর হলো এটা ইন স্টক কিনা, বা হলো ইন স্টকের যে বিষয়টা, আউট অফ স্টক যদি হয় আউট অফ স্টক, তা আমরা ইন স্টক তো অবশ্যই থাকতেছে আপাতত। এরপরে শিপিং, যেটা এটার ওয়েট কত, এটার ওয়েট যদি হয় 5 কেজি, তাহলে এটার একটা শিপিং কস্ট থাকতে পারে। তো সেটার উপরে ভিত্তি করে আমরা আবার এটাতে করে দেবো যে 5 কেজি। আমরা আমাদের শিপিং ক্লাস অ্যাড করব, যেখানে হলো ওয়েটের ভিত্তিতে তোমার একটা প্রোডাক্টের ওয়েট কত সেটার উপর ভিত্তি করে যদি কোনো ডেলিভারি চার্জ আসতে যায় বা তোমরা দিতে চাও সেটা আমরা অ্যাড করে দেবো। তো আমরা জাস্ট সিম্পলি এখানে 5 দিয়ে দিলাম, যে এটা 5 কেজি 5 লিটারের একটা সিম্পলি একটা প্রোডাক্ট অ্যাড করতে এত কিছু লাগে না। তারপরে আমরা এই দুইটা জিনিস দেখলাম, পরে আমরা যদি ডিটেলস আরও লাগে আমরা আরও দিব। এখানে শর্ট ডেসক্রিপশন দেওয়া যেতে পারে, যে বড় যেটা আছে বড় ডেসক্রিপশনটা, এটা ছোট একটা জিনিস দিয়ে দিলাম দেখার জন্য, যে দেখি কি আসে। হ্যাঁ, এরপরে কি আসতেছে, আমাদের এইখানে রাইট সাইডে যেটা আছে সেটা হলো প্রোডাক্টের ইমেজ। আমাদের প্রোডাক্টের ইমেজ আমরা অ্যাড করতে পারি, এইটা আমরা প্রোডাক্টের ইমেজ হিসেবে অ্যাড করতে পারি, ইউজ করি এটা। দেখি এখানে অন্য কোনো অয়েলের ইমেজ আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে আরও ভালো, এটাকে আপাতত দিয়ে দিই। আর হলো প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে, সরি গ্যালারি আছে, সেই প্রোডাক্টের গ্যালারিতে কয়েকটা ইমেজ আমরা অ্যাড করে দিব। ক্লিক করলেই আসবে, এখানে হলো সাপোজ আমরা কয়েকটা জার দিয়ে দিই, সাপোজ এগুলো আমাদের অয়েল। আমরা কয়েকটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে যদি সিলেক্ট করি তাহলে সিলেক্ট হবে। হওয়ার পরে অ্যাড টু গ্যালারি করলে আমাদের যে 5টা সিলেক্ট করছি সেটা এখানে যাচ্ছে। এরপরে আসতেছে আসলে প্রোডাক্টের ক্যাটাগরি। আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা কি ছিল, যে অয়েল। সো আমরা অয়েল দিব, সাথে ডেইলি ক্যাটাগরিটাও দিব। কেন, এই সরি ডেইলি গ্রোসারি যেটা আছে, এই ডেইলি গ্রোসারিটাও সিলেক্ট করব। এরপর কি হচ্ছে, আমাদের এখানে ট্যাগ দিতে পারি। আমাদের ট্যাগটা আসলে কীরকম হইতে পারে, যে কুকিং অয়েল অ্যান্ড ঘি, প্রথমে আমাদের যেটা আছে সেটা, এটা দিয়ে দিলাম। তারপরে আমরা দিলাম যে অয়েল, তারপর আমাদের যে মেইন ক্যাটাগরি সেটা আসতে পারে, যে ডেইলি গ্রোসারি, এইভাবে আরও অনেক অ্যাড করা যেতে পারে ট্যাগ। এরপর আসলে এর কোনো ব্র্যান্ড আছে কিনা, সাপোজ আমাদের যদি এখানে একটা ব্র্যান্ড থাকে যে এসিআই ব্র্যান্ড অ্যাড করে দিলাম। তারপরে আমরা ফ্রেশটা অ্যাড করতে পারি। ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু ব্র্যান্ডটাও অ্যাড করতে পারি। এরপর যদি আমরা এটাকে পাবলিশ করি,
পাবলিশ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পার্মালিঙ্ক যেটা আছে, পার্মালিঙ্ক বলা হয়। সো এই পার্মালিঙ্কটা আসলে আমাদের প্রোডাক্টের যে লিঙ্কটা সেটা এই যে এখানে, এই যে আমাদের প্রোডাক্ট কুকিং অয়েল কি, এখানে আমাদের কি দেখাচ্ছে, প্রোডাক্টের ডিটেলসটা দেখাচ্ছে। এই প্রোডাক্টের ডিটেলসে কিন্তু আমাদের আমরা যা যা অ্যাড করছি, এটা হলো শর্ট ডেসক্রিপশনটা এখানে আছে, প্রোডাক্টের নামটা এখানে আছে, সেলিং প্রাইস এইটা, অ্যাভেলেবিলিটি কি, ইন স্টক। সো এই যে আমাদের যেটা এসকিউ দিছি, আমাদের ইউনিক একটা জিনিস দিছি সেইটা। এরপরে ব্র্যান্ড, ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি ডেইলি গ্রোসারি অ্যান্ড অয়েল। এইভাবে আসলে একটা প্রোডাক্ট খুব সিম্পলি অ্যাড করা যাবে। আর প্রোডাক্টের যে আরও যে ওয়েটের একটা বিষয় আছে, লিটারের একটা বিষয় আছে, আবার চালের বস্তার কেজির বিষয়টা আছে, যে কেজির উপর ভিত্তি করে কোনো প্রোডাক্টের ডেলিভারি চার্জ অ্যাড হবে কি না, এই জিনিসগুলা অ্যাড করা লাগতে পারে। সো এই জিনিসগুলো আসলে ডিটেলসে দেখানো যাইতে পারে আবার একটা অন্য কোনো ভিডিওতে। সো বর্তমানে সিম্পল যে একটা ভিডিও আমাদের, এই ভিডিওটাতে আসলে আমরা দেখতেছি যে আমাদের যে ক্যাটাগরিটা আছে, আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা আমরা কই পাবো, আমাদের এই যে এইখানেই, যদি আমরা এখানে ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে এই যে ক্যাটাগরিজে ক্লিক করলেই আমরা সকল ক্যাটাগরি দেখতে পাবো। এইখানে দেখা যাচ্ছে যে এই যে ডেইলি ক্যাটাগরি, সরি ডেইলি গ্রোসারি, এই ডেইলি গ্রোসারির আন্ডারে অয়েলে একটা প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্টটা আমরা অ্যাড করলাম একটু আগে। আর আমরা যদি চাই যে এইখানকার একটা কোনো ডেইলি গ্রোসারির একটা এরকম একটা ডিটেলস, সুন্দর ডিটেলস দেওয়া দরকার। সো এইখানে আমরা কীভাবে দেব, এখানে সুন্দর করে জাস্ট এডিট করবো। এখানে এডিট করার পর জিপিটির কাছে যাই, এইখানে আমাদের একটা সাপোজ ডেইলি গ্রোসারি সম্বন্ধে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে, আমরা এইখান থেকে নিই, এই যে এখানে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, কিছু একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা আপডেট করে দিব। আপডেট করার পরে যদি আমরা আবার প্রোডাক্ট, আমরা আবার যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে গেলে আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাড হয়ে গেছে। সো একদম সহজ সরল আর সিম্পল ব্যাপার স্যাপার। তো আমরা এখানে যদি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে কেমন অ্যাড করব, আমরা জাস্ট সিম্পলি এখানে একটা ক্যাটাগরি নেম দিয়ে দিব, দেওয়ার পরে এখানে স্ল্যাগ দিয়ে দেবো যে আসলে ইউআরএলটা কী হবে। যদি আমরা এখানে স্ল্যাগ নাও দেই, দেখা যাবে যে ওটা ডাইনামিক্যালি নিয়ে নেবে। আর যদি এখানে আমাদের যদি এটা হয় প্যারেন্ট ক্যাটাগরি, কোনো কিছুর আন্ডারে যদি না হয়, তাহলে আমরা এখানে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করব না। তারপরে আমরা যদি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি করি, আমরা দেখতে পাবো যে এটা অ্যাড হয়ে গেছে, এই যে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। সো আর এটাকে ডিলিট করার জন্য সিম্পলি আমরা এটাকে যদি একটা সিঙ্গেল ডিলিট করব, তো শুধুমাত্র এই যে এখানে ডিলিটে ক্লিক করলে আমাদের একটা পপ আসবে, ওইখানে কনফার্ম করলে ডিলিট হয়ে যাবে। আর যদি মাল্টিপল ডিলিট করতে হয়, যে আমরা এটাও ডিলিট করবো, এটাও ডিলিট করবো, এটাও ডিলিট করবো, সো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে ধরে একবারে ডিলিট করতে পারি। সো এই ছিল একদম সহজ সরল সিম্পলভাবে একটা বুঝাই দেওয়া যে আসলে ক্যাটাগরি কেমনে অ্যাড করবো, সাব ক্যাটাগরি কেমনে অ্যাড করবো, সাব ক্যাটাগরি কীভাবে বুঝবো যে আসলে এটা সাব ক্যাটাগরি, কার সাব ক্যাটাগরি সেটা কীভাবে বুঝবো এটা দেখাই দিলাম। ক্যাটাগরি বলে কীভাবে আমরা এডিট করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো, থাম্বনেইল ক্যাটাগরিগুলোর এটা দেখাই দিলাম। আর কোনো একটা ক্যাটাগরির ভিতরে একটা সিম্পল প্রোডাক্ট আমরা কেমনে অ্যাড করবো এটা দেখলাম। সো এর বাইরে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই বলতে পারো ভাইয়া। আর হইলো আমাদের বিভিন্ন প্রোডাক্টের ওয়েট অনুযায়ী যদি কোনো ধরনের থাকে, যে কনফিউশন থাকে বা প্রয়োজন হয়, আমি অবশ্যই ভিডিও দিব, সমস্যা নেই। তো আল্লাহ হাফেজ ভাই।